বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আজ শরীয়তপুর জাজিরা পালেরচর থেকে। আমাদের এই অ্যাগ্রো বাংলা খামার আপনারা যেটি দেখছেন সেটি হলো অ্যাগ্রো বাংলা খামারের একটি শেড। এই শেডে গরু, ভেড়া, ছাগল, তারপরে দুম্বা, আমরা গারল এগুলো পালার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখানে যে কজন উদ্যোক্তা ছিলেন সেই উদ্যোক্তার মধ্যে একজন উদ্যোক্তা আমাদের জামাল ভাই। সেই জামাল ভাই যে প্রথম যে শুরু করার যেই প্রয়াস নিয়েছিল, কথাবার্তি যখন আমরা বলেছি তখন আমাদের জামাল ভাই সাথে ছিল। এখন জামাল ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম জামাল ভাই। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পরে আসলাম দেখা করার জন্য। হ্যাঁ ভাই, ভালো আছেন তো? না আছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। ঈদের পরে এই প্রথম দেখা হইলো, আর শুনলাম চলে যাচ্ছেন। এখন আপনার সাথে কিছু কথা হবে। হ্যাঁ ভাই, আমরা কথা বলবো। আর বন্ধুরা দেখছেন এই জামাল ভাই আমাদের ছেড়ে 3 মাসের ছুটিতে চলে যাচ্ছে। খুব খারাপ লাগছে, তাই আপনাদের আজ একটি ভিডিও দিলাম যে আমাদের জামাল ভাই চলে যাচ্ছে। আমি আবেগময় হয়ে গেছি, কারণ জামাল ভাই এই শুরু থেকেই আমাদের সাথে। জামাল ভাইয়ের জন্য দোয়া করবেন, জামাল ভাইয়ের বিপদ যেন কেটে যায়। আজ কিছু কথা বলবো আপনাদের সাথে, আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন তো? না হ্যাঁ। এই যে পিছনে দেখা যাচ্ছে যে অ্যাগ্রো বাংলার একটি শেড। হ্যাঁ ভাই। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে। হ্যাঁ। এটা করতে যে সময় লেগেছে, এটা আনতে যে সময় লেগেছে, আর এখানে যে আসার পরে এত সুন্দর করে এটা তুলতে পারবেন, এটা ভাবছিলেন? এটা অবশ্য মনের মধ্যে একটা কল্পনা ছিল। মানুষের কল্পনা যদি না থাকে তাহলে তো মানুষ এটার ছবির রং আকার ধারণ করতে পারে না। হয়তো এককভাবে সম্ভব হয়নি, কিন্তু দেখা গেছে যে হয়তো আপনি আমি এর সূচনা করেছিলাম যে ভাই আমরা একটা কিছু করতে চাই, বা 10 জনের জন্য আমরা একটা কিছু করে রেখে যেতে চাই। আজ হয়তো আমি একদিন হয়তো নাও থাকতে পারি, কিন্তু দেখা এখানে যে একটা প্রতিষ্ঠান করে রেখে যেতেছি, হয়তো নেক্সট জেনারেশন যারা আছে তারা হয়তো খুব ভালো কথা বলেছেন যে পরবর্তী জেনারেশনের জন্য যে আপনি চিন্তা ভাবনা করছেন, অনেকেই কিন্তু এটা করে না। আমার কথা হলো যে আমরা এখানে যে 20 জন সদস্য আছি, 20টা ভাই আছে, 20 মার সন্তান এখানে যে আছি, তারা এক সময় বয়স হয়ে যাবে, তাদের সন্তানদেরকে হাল ধরে নিয়ে যাবে, যে এটাই আমাদের অ্যাগ্রো বাংলার। এটা আমাদের এখন বর্তমানে এই অ্যাগ্রো বাংলার কি কি প্রোডাক্ট আছে ভাই? এগ্রো বাংলাতে ধরেন আমাদের প্রথম যেটা আমাদের মূল সূচনা ছিল, এটা আমরা হয়তো এটা মাছ নিয়ে, আমাদের মাছ আর হাঁসের একটা প্রোগ্রাম ছিল, এটা আমরা করব। জাল ক্রয় করা হয়েছে, ট্রলার ক্রয় করা হয়েছে, তার সাথে আমাদের হয়তো কিছু সংখ্যায় গারল আছে। এখন আমাদের আছে জাল, ট্রলার, গারল, আর পিছনে যে শেডটি দেখা যাচ্ছে, আর কিছু 18 বিঘা জমি, আমরা 18 বিঘা জমি আমরা কিছু ঘাস লাগানোর জন্য রেখেছি, আর কিছু অন্য কাজের জন্য রেখেছি। এটাই তো আমরা এই যে অ্যাগ্রো বাংলা করলাম সবাই মিলিত ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে, নাকি? অনেকে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, প্রবাস থেকে আমাদের অনেক ভাই আছে প্রবাসের, তারা অনেক পরিশ্রম করে, তাদেরকে আগে সালাম জানালাম এবং শুভেচ্ছা জানালাম। আর জামাল ভাই, এই আমি একটা কথা ইদানিং শুনতে পাচ্ছি, আপনি একটা ছুটিতে যেতে চাচ্ছেন। আসলে কেন যেতে চাচ্ছেন ভাই? আমি ছুটিতে সেরকম ধরনের না, যেহেতু ছুটিতে গেলে তো একটা সরকারেরও যদি সে কর্মচারী হয়, সেক্ষেত্রে সরকারের সর্বোচ্চ ছুটি দেয় তাকে হয়তো 3 দিন, 5 দিন বা 10 দিন। তো আমার পারিবারিক কিছু কাজ পড়ে গেছে, যে ওটা আমার ওই জায়গাতে না থাকলে দেখা গেল যে আমার একটু প্রবলেম দেখা দিয়েছে বাড়িতে। হ্যাঁ, বাড়িতে। আচ্ছা আচ্ছা, এটা কি ইদানিং দেখা দিয়েছে? এটা ইদানিং। আচ্ছা, নাকি আমাদের প্রতি কোনো ক্ষোভ আছে, কোনো মনমালিন্যতা আছে? সেটা আপনি যদি থাকে আমাদেরকে বলতে পারেন। না না ভাই, এরকম আমার কখনোই ছিল না। আমি এভাবে সাক্ষাৎকার দিতে লেগে আমি আবেগপূর্ণ হয়ে গেছিলাম। আমি হাসান ভাইয়ের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমার কান্না অবস্থা বের হয়ে গেছিল ভাই, যে আমি এই জিনিসটা হয়তো করে আমি নিজে হয়তো পারিনি একার অর্থায়নে, কিন্তু দেখেছি আমি 10 ভাই নিয়ে করেছি, কিন্তু আমি হয়তো এখন হয়তো আমি চলে যাচ্ছি যেহেতু আমার ব্যক্তিগত কাজের জন্য, এই কারণের জন্য আমাকে হয়তো এখানে ছেড়ে দিতে হচ্ছে। জামাল ভাই, হ্যাঁ ভাই। আপনার দেশের বাড়ি তো রাজশাহীতে? হ্যাঁ ভাই, দেশের বাড়ি আমাদের বাড়ি ঢাকাতেও আছে। আমাদের ঢাকার বাড়িতে সকল আত্মীয় থাকে। আচ্ছা, দেশের বাড়িতে?
দেশের বাড়িতে ওখানে আমি একাই থাকতাম। কোথায় আপনার দেশের বাড়িটা? দেশের বাড়ি হলো রাজশাহী। রাজশাহী কি শহরে না গ্রামে? রাজশাহীতে আমার দুটা বাসা, আমার মিসেসের একটা বাসা। আর কোন জায়গায়? ওটা হলো একবার সিটির ভিতরে মিসেসের, আর আমারটা সিটির বাইরে। আপনারটা সিটির বাইরে কোথায় পড়ছে? ওটা হলো বায়া বলে একটা জায়গা আছে। বায়া? এটা কি কোন থানায় পড়ছে এটা? ওটা হলো আপনার এখন নতুন থানা হয়েছে, ওটা এয়ারপোর্ট থানার আন্ডারে। ও এয়ারপোর্ট থানা। এয়ারপোর্ট কি আপনার কাছাকাছি? হ্যাঁ, আমার তো মেন রোডের ধারে বাসা, এয়ারপোর্ট আমার ওখান থেকে মাত্র 1 কিলোমিটার। 1 কিলোমিটার? হ্যাঁ। আপনি একবারে খুব টাউনের মধ্যে আছেন এবং হ্যাঁ। এই যেরকম ঢাকা উত্তরা থাকে এরকম জায়গার মধ্যে আছেন। যাক, আপনি এই এত কিছুর পরেও চরে পড়ে থাকেন ভাই। আমাকে আমি চরের টানে? চরের টানে বলতে গেলে তো অবশ্যই। আর আমার একটা ছেলে আছে, ছেলেটাকে নিয়ে আমি ছেলেটাকে একটু লোকালয়ে মানুষজনের সাথে মিশনের উদ্দেশ্যে আমি আসছি। আচ্ছা আচ্ছা। যে ছেলেটার হয়তো আমার রাস্তার বাড়িতেও ছেলেটা হয়তো ঠিক মতন হয়তো মানুষজনের সাথে কথাবার্তা বলে না, বা ঢাকার বাড়িতে নিয়ে আসলো শুধু বাসার যে 2-1 মানুষের বন্দি থাকে, বন্দি জীবন হয়তো থাকে। এখন দেখা যাচ্ছে ডাক্তার পরামর্শ দিয়েছে আপনি সবার সাথে মিশান, একটু সবার সাথে মিশান, একটু তার জন্য আপনার তখন আমার হাসান ভাইয়ের সাথে পরিচয় হয়ে যায়। আচ্ছা। হাসান ভাইকে আমি বলেছিলাম, হাসান ভাই বললো যে ঠিক আছে তাহলে আসেন। খালি তারা একবারে যদি এসে যদি বসে থাকি তাহলেও তো আর কিছু করা সম্ভব হবে। এই কারণে আসা, এই যে হাসান ভাইয়ের সাথে শুরু থেকে হাসান ভাইয়ের সাথে আছি। আচ্ছা আচ্ছা। এখন এখানে হ্যাঁ, আপনি যে চলে যাবেন, যে জায়গা জমিগুলো রেখেছেন, হ্যাঁ, এগুলো কি করবেন? এটা তো ধরেন আমি এগ্রো বাংলাটা তো এটা দেখা গেল যে যারা দায়িত্বে আমার পরে যারা দায়িত্বে আসবে তারা তো বুঝে নেবে। আর আমি যেগুলা আগে জায়গা জমি নিয়ে রাখছি, এটা অন্তত পক্ষে এবছরটা আমি তো করবই। জি। আমি চলে যাচ্ছি বলে যে একবারে যে সবকিছু ছেড়ে চলে যাচ্ছি তা না। ওখানে হয়তো দেখা গেল যে আমি যদি এখানে একটা দায়িত্ব ধরে রেখে যদি ধরেন আমি মাসের পর মাস যদি না আসি, তাহলে সেক্ষেত্রে হয়তো আরো যারা আছে তারা হয়তো বলবে যে ভাই আপনি দায়িত্বের অবহেলা করতেছেন। কিন্তু আমার এই দায়িত্বটা যদি আমি কোনো ভাইদের হাতে যদি বুঝিয়ে যাই, যেমন ধরেন আমি শুরুতে আমি আর হলো হাসান ভাই, 3 ভাই মিলে আমরা এটা করছি, এগ্রো বাংলা আমরা শুরু করছি। তো আমি নাই, কিন্তু আমি দায়িত্ব স্থান ধরে রাখতে চাই না। এই কারণে আমি হাসান ভাইদেরকে সবকিছু। কেন ভাই ধরে রাখতে চান না? এটা আমাদের জন্য কিন্তু মায়া লাগে না? না ভাই, আমি আপনাদের সাথে তো অবশ্যই আছি, কিন্তু দেখা গেল যে ধরেন একটা চেয়ার কিন্তু দেখা গেল যে আমার জন্য ওই জায়গাতে কেউ আমার দায়িত্বে আছে, ওই চেয়ারটা তার কেউ বসতেছে না। কিন্তু যদি ওই চেয়ারে যদি একজনকে আমি দায়িত্ব ছেড়ে দিয়ে গেলাম, সে তখন ওখানে বসে সে তার কার্যক্রমটা চালাতে থাকলো। আর দেখা গেল যে না, আমি নামে হয়তো দেখা গেল যে ওই চেয়ারে দেখা গেল যে আমি বসে রয়েছি কিন্তু আমি কাজ করতেছি না, তাহলে এতে দেখা গেল যে প্রতিষ্ঠান হয়তো আগাবে না। প্রতিষ্ঠানের উদ্দেশ্যেই আমি প্রতিষ্ঠান যেন আরো সামনে আগায় যায়, বা আমি না থাকলেও যে যারা এই দায়িত্বটা আবার বুঝে নিবে তারা যেন ঠিকভাবে কাজ করে। তার মানে আপনি চাচ্ছেন যে আর আসবেন না? না ভাই, অবশ্যই আসবেন। তাহলে কারণ আপনি ভিডিওর মাধ্যমেই আমাদের যে এগ্রো বাংলার বাকি সদস্যগুলো আছে, আপনি ছাড়া, আপনি তো একজন সদস্য, আপনি ছাড়া তারা দেখা যাচ্ছে অনেকেই আমাদের কাছে অনেক ধারণা পোষণ করতে পারে যে এখান থেকে আলম ভাই 1 মাস ধরে ভিডিও দেয় না, চরে আসে না, আলম ভাই কি মন মালিন্য করে চলে গেল নাকি? তার মানে এখানে কি দেখা, যে এখানে এই কথাগুলো বলার মানে কি জানেন, যেখানে টাকা পয়সার একটা হিসাব আছে আমাদের, যে আমরা এই সন্তানের প্রতিনিধিত্ব করি আমরা 3 জন। এই 3 জনের মধ্যে যদি একজন মিসিং হয়ে যায়, এখানে কি আমাদের কোনো কথা উঠবে নাকি? আবার এত টাকা নিয়ে চলে গেছে, এটা উঠতে পারে। এটার জন্য আমরা কি করতে পারি বলেন? এই জন্য যেন আপনি কিন্তু এগ্রো বাংলার উদ্যোক্তার 3 জনের একজন, মানে যে প্রথম শুরুটা 3 জন, সেই 3 জনের একজন হিসাবে আপনাকে আমি প্রশ্নটা করব। হ্যাঁ, অবশ্যই এখানে প্রশ্ন যাতে কেউ না করতে পারে, এজন্য তো আমি যাওয়ার আগেই যে আমি এখান থেকে সরে যাচ্ছি, তার অর্থই না যে আপনাদেরকে ছেড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি তো আপনাদের সদস্যপদ আমি বাতিল করে যাচ্ছি না। আমার ব্যক্তিগত সমস্যা হয়েছে, আপনাদের সাথে আমি আলোচনা করেছি যে ভাই আমার এই সমস্যার কারণে জন্য আমাকে চলে যেতে হচ্ছে, কিন্তু আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। হয়তো আমার নেক্সট জেনারেশনে যারা আসবে তারাও হয়তো থাকবে ইনশাআল্লাহ, কিন্তু তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে না। তারা হয়তো দেখা গেল যে হয়তো এখানে আমি দায়িত্বে ছিলাম, দায়িত্বটা ধরেন হাসান ভাইকে বা আপনাকে আমি বুঝাই দিয়ে যেতেছি। এখন এখান থেকে যদি উন্নতি হয় তাহলে হয়তো দেখা গেল যে আপনাদের সুনাম বাড়লো, কিন্তু আমার পর থেকে যদি আপনাদের অবনতি হয়ে যায় তাহলে এটা আপনাদের পুরোপুরি। আমি আপনাদেরকে বুঝাই দিয়ে যাইতেছি,
তাই না? জি। দেখা গেল যে আপনারা এতদিন তো ভালোই কিছু করছেন, কিন্তু দেখা গেল যে আমি নাই, হয়তো দেখা গেল যে আপনারা হয়তো এটা খারাপ হলো, তখন যে বলবেন যে জামাল ভাই করে দিয়ে গেছে, জামাল ভাই তো আগে বুঝাইতে না না, জামাল ভাই যেটা বুঝিয়ে দিয়ে যাবে হ্যাঁ। সেটা বুঝের মধ্যে থাকবে, হ্যাঁ। আর যেটা বুঝিয়ে দিয়ে যাবে না সেটা জামাল ভাইয়ের দায়িত্বের মধ্যে থাকবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, অবশ্যই। যেটা মনে করেন আপনি আপনার ব্যক্তিগত যে জমিগুলো, হ্যাঁ। আপনি যে জমিগুলো নিছেন, হ্যাঁ। সেটার দায়িত্ব তো আর আমরা নেব না না, না না না, সেটা আপনারা নেবেন। সেটার দায়িত্ব আপনার, হ্যাঁ, সেটার দায়িত্ব আমরা নেব না, আমরা নিব এগ্রো বাংলার দায়িত্ব। হ্যাঁ, এগ্রো বাংলার দায়িত্ব। এগ্রো বাংলার দায়িত্ব, কারণ এগ্রো বাংলা কতটুকু নিচে নামলো, কতটুকু উপরে উঠলো, হ্যাঁ। সেটার ভিতরে আপনি একজন সদস্য আছেন। আপনি দেখবেন হ্যাঁ। যে দূর থেকে হ্যাঁ। যে 3 মাসের ছুটির পরে এসে যে হ্যাঁ। এগ্রো বাংলার এই অগ্রগতিটা কি কমে গেল না বেড়ে গেল। হ্যাঁ, অবশ্যই। কমে গেলে আমরা ভাববো হ্যাঁ। যে আমাদের এখানে ব্যর্থতা আছে, হ্যাঁ, আর বাড়লে মনে করবো আমাদের এখানে সফলতা আছে। সফলতা আছে, আর অবশ্যই। সেখানে কেউ না থাকলে যে এই কাজ হ্যাঁ। থেমে থাকবে তাও না, না 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 না, তা তো কারোর না। জন্য থেমে থাকে না। অনেক হ্যাঁ। সময় আমরা ফোন করে আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে চাই। হ্যাঁ, এটা তো অবশ্যই। অবশ্যই দিবেন। হ্যাঁ, অবশ্যই। সেটার জন্য সবাইকে বলি আমরা যে আমাদের কাউকে ভুল বুঝবেন না, আমরা সবাই এক আছি, আমরা যেন এক থাকতে পারি। হ্যাঁ। আর জামাল ভাই চলে যাচ্ছে বলেই কিন্তু চলে যাচ্ছে না, জামাল ভাই ঠিক মতো কথাও বলতে পারছে না। আজ কোনো সাক্ষাৎকার কিন্তু জামাল ভাই এমন ভাবে দেয় না। আজ একটি বিরল সাক্ষাৎকার জামাল ভাই দিল। সম্ভবত 3 মাস জামাল ভাইয়ের আর কোনো ভিডিও আমি পাবো না, কারণ যদি জামাল ভাই ছুটিতে থাকে তখন তার সাথে আমার আর দেখাও হবে না। আমিও বিশাল এক ছুটিতে ছিলাম 1 মাস, পারিবারিক একটি অসুখের কারণে, হ্যাঁ। এই অসুস্থতার কারণে, সেটা হাসপাতালে ছিলাম, আপনারা অনেকেই জেনে থাকবেন। জামাল ভাই, ভাই, আমিও ওই আবেগময় হয়ে যাচ্ছি, কারণ আপনি চলে যাচ্ছেন। কবে চলে যাবেন? ভাই আমি হাসান ভাইকে বলেছি হলো আরো প্রায় মনে হয় দিয়েছিলাম 1 সপ্তাহ, এখন হয়েছে কি হয়নি, তবে আপনার জন্য আমি 4 দিন ধরে অপেক্ষা করলাম। জি। তার মধ্যে আমি ইতালি প্রবাসী জি। সেলিম ভাইয়ের আমি কিছু কাজ করে দিয়েছিলাম। আচ্ছা। যে সেলিম ভাই আবার আমাকে রিকোয়েস্ট করেছে, জামাল ভাই আপনি থাকতেছেন না, শুনে আমার নিজেকে খারাপ লাগতেছে। হুম। আপনার পুরো হয়তো কিছুটা আমি, সেলিম ভাই তো আপনাকে পুরো দায়িত্ব দিয়েছিল। হ্যাঁ, যে ভাই আপনার পুরো আমার পুরো দায়িত্বটা আছে, আপনি আমাদের প্রজেক্টটা একটু দেখেন। আমি কিন্তু এগ্রো বাংলার আগে থেকে কিন্তু আমি ওই প্রজেক্টটা দেখাশোনা করি। হ্যাঁ, আপনি সেলিম ভাইয়ের সাথে জড়িত ছিলেন। জড়িত ছিলাম। আমি সেলিম ভাইকেও বলেছি যে সেলিম ভাই, তখন আমাদের এগ্রো বাংলা তৈরি হয় নাই। তখন এগ্রো বাংলা তখন ছিল জি। না, ইতালি প্রবাসী ভাই, আর ওনার দেখাশোনা করারও কেউ নাই। আমাকে বলেছিল যে জামাল ভাই আপনি যদি না থাকেন তাহলে ঠিক আছে, আপনি যান, আপনি যেহেতু বাসা তো প্রয়োজন হয়ে গেছে, আপনি না থাকলে মনে হয় আমি প্রজেক্ট আর করবো না বলেছে। এখন যেহেতু করা হয়ে গেছে যেটা, সেটা তো এটাকে দেখাশোনা করে নিতেই হবে। তো আপনি না থাকলে মনে প্রজেক্ট করবো না। তারপর আমি তাকে আশ্বাস দিয়েছি যে ভাই আমি যাচ্ছি, কিন্তু একবারের দিন থেকে আমি সবকিছু শেষ করে যাচ্ছি না। আর আমার নিজেরও তো ধরেন প্রায় ব্যক্তিগত সেলিম ভাইয়ের ধরেন 125 বিঘা জমিতে আমি ধান রোপণ করে দিয়েছি। আমার এদিকে প্রায় 80 বিঘা মতন ধরেন জমিতে ধরেন ধান রোপণ করা আছে। আচ্ছা, এদিকে শেষ ধরেন- প্রশ্নটা করি আপনাকে। হ্যাঁ ভাই বলেন। এখন চলে যাচ্ছেন কি ফ্যামিলি সহ? আপনার ভাবিরা অবশ্য যাবে। আমি আমার একটা সমস্যা কি, আমি আবার রান্না বান্নাটা করে খেতে পারি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন? এই কারণে জন্য ধরেন আপনারও যেতে হচ্ছে। ওই আমি তো যাবই, আর আপনার ভাবিরা অবশ্য ওনারাও অনেক দিন ধরে ধরেন ওই ফয়সাল ফ্যামিলি আসার কারণে আচ্ছা, আপনার ভাবিও আর দেশের বাড়ির কাজ যায়নি। জানি। মানে আচ্ছা, যাক, আপনার ভাবিকে আমি লিয়ে আসিনি, আর একটু আমি বলি, হ্যাঁ, আপনার ভাবিকে আমি এই চরে লোকালয়ে আমি আনতে চাইনি। আমি শুধু ফসলকে নিয়ে আমি চলে এসেছিলাম যখন আমি প্রথম আসি। জি। তে আপনার ভাবি আমার ওই ঢাকার বাড়িতে থেকে আবার চলে আসছে, যে না যেখানে ছেলে নাই, স্বামী নাই, মেয়ের বিয়ে দিয়েছি, মেয়েও তো আপনার ওখানে থাকে, জি। দক্ষিণ বনশ্রীতেই থাকে। তখন আপনার ভাবি চলে আসছে। তখন যখন সিদ্ধান্ত হয়েছে যে আমাকে ওখানে আবার ব্যাগ যেতে হতেছে রাজশাহীতে, এক্ষেত্রে আপনার ভাবিও মনে হয় যেতে পারে। আচ্ছা আচ্ছা, তাই জামাল ভাই, হ্যাঁ ভাই, দোয়া আপনার করবেন ভাই। প্রতি অনেক ভালোবাসা রইলো। আর আমি আমাদের যে সমস্যাগুলো নিয়ে পড়েছি সেই সমস্যাটা সমাধান যেন হয়, আমরাও দোয়া করি হ্যাঁ, এবং দোয়া দোয়া করবেন করব। আশা করি আপনার এই সমস্যাগুলো কেটে যাবে। আর এগ্রো বাংলার জন্য হ্যাঁ, আপনি এগ্রো বাংলার জন্য আমি সবসময় দোয়া করি ভাই। করবেন, অবশ্যই যেন আপনারা যেন ভালো কিছু করেন। সফলভাবে হ্যাঁ। চলতে পারে এবং ভালো কিছু করতে পারে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।